ইজ্জত সম্মানের দাম আছে, দুনিয়াতেও আল্লাহ পাকের আমলের প্রতিদানের দরকার আছে, আখিরাতেও দরকার আছে না নাই? আছে। কিছু কিছু আমল আছে যেগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আর কিছু কিছু আমলের প্রতিদান আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে, আরাফার মাঠে হিসাব নিকাশ যখন করবেন তখন আমাদের আমল নামায় দিবেন। তো নব্দি আপনারা তো গ্রামের মানুষ, আপনারা বুঝবেন, সকাল থেকে নিয়ে একটা কামলা ধান কাটার জন্য নিছেন বা আলু লাগানোর জন্য নিছেন, এই কামলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনার বাড়িতে কাজ করে, জমিতে কাজ করে, একে আপনারা টাকা দিবেন কি দিবেন না? নব্দি দিবেন না বাকি রাখবেন? বাকি যদি রাখেন তার মন পাবেন, সে কিন্তু মন খারাপ করে পরের দিন আপনার বাড়িতে কাজ করে আসবে, কয় শালা সারাটা দিন কাজ করলাম, বারে সারাটা দিন খায়া না খায় কাজ করলাম, সারা দিন শেষে 1 টাকা দিল, ওর বাড়িতে আর কাজই করবে যাও না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি কাজ করতেছেন, দুপুরবেলা ভাত খাবার আসতে আপনার বাড়িতে, আপনি বলেন যে বাজি তোমাকে 300 টাকা দিয়ে তোমার সাথে চুক্তি হয়েছে, এই যে 300 টাকার সাথে আরো 50 টাকা দিলাম, তাহলে ওই কামলা আপনার প্রতি খুশি হবে না বেজার হবে? পরের দিনে আপনার বাড়ি কাম করতে 1 ঘন্টা আগে আসবে না পরে আসবে? 1 ঘন্টা আগে আসবে। কিসের জন্য আসবে? নব্দি আপনি টাকা দিলেন তাকে। আর যদি বাকি রাখেন সে কি কাম করতে আসবে? আসবে না। তেমনি ভাবে ভাই, উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে আমি বলতেছিলাম যে কিছু আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন নব্দি দুনিয়াতে আর প্রতিদান দান করবেন বলে সুবহানাল্লাহ। আর কিছু আমল আছে আমরা দুনিয়াতে করেই যাব, আমল করেই যাব, এর প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতে দেবেন না, আখিরাতে এর প্রতিদান দিবেন বলে সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার যে আমল আপনাদের মাঝে আমি বয়ান করব সেটা হলো নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। কি পাঠ করা ভাই? নবীর প্রতি বেশি বেশি কি পাঠ করা? দরুদ পাঠ করা। আমরা যদি নবীর উপরে একবার দরুদ পাঠ করি, কয়বার ভাই? একবার যদি নবীর উপরে দরুদ পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই একবার দরুদ পাঠ করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10টি রহমত নাজিল করতে দেরি নয় বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ তার জীবন থেকে মাফ করে দেন বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই একবার দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন বলে সুবহানাল্লাহ। কয়বার দরুদ? একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করে, আবার 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাথে সাথে দান করবেন বলে সুবহানাল্লাহ। আমরা যদি 100 বার দরুদ পাঠ করি তাহলে 1000 রহমত আল্লাহ পাক আমাকে দিবে, আপনাদেরকে দিবেন, 1000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মর্যাদা আপনাকে আমাকে দান করবেন বলে সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফটা কি? অল্প একটু সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালকের দিন পর শুক্রবার আসতেছে, কি আসতেছে না? এই শুক্রবারের দিন কেউ যদি আসরের নামাজের পড়ে, কিসের নামাজের পড়ে? আসরের নামাজের পড়ে এই দরুদ শরীফটা 80 বার পাঠ করে, কয়বার? 80 বার যদি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরকার গুনাহ আল্লাহ পাক তাকে maaf করে দিবেন বলে সুবহানাল্লাহ। আমাদের 80 বছর হয়েছে? হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন বলে সুবহানাল্লাহ। পাঠ করার দরকার আছে না? এটা নব্দি। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, রোজা যদি আপনি রাখেন এর প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতে দিবেন না, আল্লাহ পাক আখিরাতে এর প্রতিদান নিজ হাতে দান করবেন বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক দিবেন না। আর আপনি যদি
আমার নবী আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার দরুদ শরীফ পাঠ করতে দেরি আল্লাহ পাক এর প্রতিদান দিতে দেরি নয় বলি সুবহানাল্লাহ। এজন্য পাঠ করতে পারবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার কি আমল দিলাম? বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। দুই নাম্বার আয়াতুল কুরসি পাঠ করা। কি পাঠ করা ভাই? আয়াতুল কুরসি। তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠাে সূরা বাকারার 255 নাম্বার আয়াত। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এই আয়াতুল কুরসি কেউ যদি ফরজ নামাজের পর, কিসের নামাজের পর, সালাম ফিরানোর সাথে সাথে এই আয়াতুল কুরসি যদি আপনি আমি পাঠ করেন, এই ব্যক্তিটা মৃত্যু হতে দেরি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিটা মৃত্যু হতে দেরি আল্লাহ পাকের বানানো জান্নাতে যেতে দেরি নয় বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি না। আমরা সকলে ওযু করি নামাজের সময়, করি না? এই ওযুর সময় ওযু যখন করছেন, খুব সুন্দরভাবে ওযু করছেন, ওযু করার পর কেউ যদি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে শাহাদাতটা পাঠ করেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি এই কালিমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করে, জান্নাতের কয়টি দরওয়াজা? 8টি দরওয়াজা। সে পছন্দ মতো জান্নাতে সব দরওয়াজা সে দেখতে পাবে, তার ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে বলে সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না? আমলের বয়ান করতেছে। এই আমলগুলো আমাদের জীবনে আমলে পরিবর্তন করতে হবে। আমরা অনেকে আছি যারা অনেক কিছুই জানি কিন্তু একটাও আমল করি না। আবার কেউ অল্প কিছু জানে কিন্তু সেটা আমল করে। তাহলে কোন ব্যক্তিটা উত্তম? যে অনেক কিছুই জানলো সে ব্যক্তির উত্তম, না যে অল্প কিছু জানলো সেটার উপরে আমল করলো এই ব্যক্তিটা উত্তম? এই ব্যক্তিটাই উত্তম যে অল্প কিছু জানলো তারপর সেটার উপরে কি করলো? অটল থাকলো, আমল করলো। এই আয়াতুল কুরসির আরেকটা ফজিলত আছে, বলবো। এই আয়াতুল কুরসি পাঠ করে আপনি যদি ঘুমাইতে যান, আপনার বাড়িতে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করে আপনি যদি ঘুমাইতে যান, আপনার বাড়ির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি থাকে, আপনার বাড়িতে স্বর্ণ অলংকার থাকে না, কত কিছুই না থাকে, এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আয়াতুল কুরসি পাঠ কইরা কোনো ব্যক্তি যদি রাতে ঘুমায় যায়, তার বাড়িতে কোনোদিন রাতে বেলা চুরি হবে না বলে সুবহানাল্লাহ। চোর আসতে সাহস পাবে না, ডাকাত আসতে পারবে না, তার বাড়ি থেকে কোনো জিনিস হেরে যাবে না। সুন্দর না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন আবু হুরায়রা, নাম শুনছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল, কিছু যাকাতের কিছু খাদ্যদ্রব্য যেগুলো আছে এগুলো তাকে দায়িত্ব দিয়েছিলেন যে হুরায়রা, এগুলো তোমার কাছে সংরক্ষণে রাখিও, কেউ যেন এটা থেকে না নিয়ে যায়, এটা যেন চুরি না হয়। এই জন্য আবু হুরায়রাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে রেখেছে। একটা শয়তান চোর আসছে, এসে খাবারগুলো খাচ্ছে। আবু হুরায়রা ধরছে, এরকম ভাবে ধরছে, বলে বেটা চোর, তুমি খেজুর খাচ্ছ,
তারপর অন্যান্য জিনিসগুলো পকেটের মধ্যে রাখতেছো। তুমি কি জানো এগুলো যাকাতের মাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছেন, আমানত হিসেবে, আমানতদার হিসেবে আমাকে রেখেছেন, তুমি সেটাকে চুরি করতেছো। চলো তোমাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, রাসূলের কাছে বিচার দিব। তখন চোর আবু হুরায়রার হাত ধরছে, কয় আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমার খুব ক্ষুধা লাগছিল, খুব ক্ষুধা লাগছে, আমারে তুমি একটু সাইডে দাও। আর পকেটের মধ্যে যেগুলো নিছি, আমার বাড়িতে বিবি বাচ্চাগুলো না খেয়ে আছে, এই জন্য আমি নিছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া লাগছে, মায়া লাগছে, তারে ছেড়ে দিছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে রাত্রে বেলা জানায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কয় বাইতুল মাল তুমি হুরায়রাকে আমানতদার হিসেবে রেখেছো, একটা চোর এসে সেখান থেকে চুরি করে নিয়ে গেল, চোর এসে সেখান থেকে জিনিস খেয়ে গেল, হুরায়রা তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক কাকে জানায় দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরের দিনে সকালে হুরায়রা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুরায়রা গতকালের যে চোরটি ধরেছিলে সে চোরটি কোথায়? হুরায়রা তো আশ্চর্য হয়ে গেছে, কিন্তু আমি চোর ধরছিলাম, আমি চোরকে আবার ছেড়ে দিলাম, আল্লাহর রাসূল কিভাবে জানে? আমি তো তারে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটির প্রতি আমার খুব মায়া হলো, দয়া হলো, এই জন্য তারা ছেড়ে দিয়েছে।